একটু গল্পটার মধ্যে একটা টুইস্ট আছে, মানে আমি ভাবলাম যে আমি দেখেছি তো কাজটা, তো ভাবলাম যে গল্পটা এইভাবে যাবে, পরে দেখলাম আবার অন্যরকম চলে গেল আর কি, কেমন জানি হয়ে গেল গল্পটা। মানে একটা শুরুর ডায়লগটা কি যেন যে এটা বেস্ট, এটা টেস্টটা বেস্ট, মানে আমরা সিঙ্গারার একটা কথা বলছিলাম, সিঙ্গারার টেস্টটা বেস্ট। মানে এই যে মিলাদো কিংবা একজন প্রকাশক, যদি ওনাকে বলি, যদি প্রকাশকই যদি থাকেন, তার যে অ্যাটিচিউডটা বা আচরণটা, এবং সেটার মধ্যে যে নানানভাবে নানান ব্যাপার স্যাপার মিশ্রিত থাকে, সেটা পুরোটা বলছি না, কারণ এটা দেখতে হবে, ঠিক আছে? সো এই জন্য এই যে নানান ব্যাপার স্যাপার, রসালো থেকে শুরু করে অন্যান্য চাহনি এবং শব্দগত যেই প্রক্ষেপণের মাধ্যমে যে উনি তার অপর পাশের মানুষটার যে শব্দ ঢেলে দেন, হঠাৎ করে আপনি থেকে তুমি হয়ে যায়, মানে এইগুলো গল্পে কিভাবে ঢোকান, কি চিন্তা করে? প্রথমত এই গল্পটা আমার অনেক মানে পার্সোনালি বলা যায়, হুট করে যখন প্রজেক্টটা হয়, বিং এ রাইটার একটা জিনিস, বিং এ উইমেন আর একটা জিনিস, তো এই দুইটা জিনিসেরই রিফ্লেকশন আসলে এখানে ডিরেক্টলি আসছে। তার মানে হচ্ছে আপনার গল্পে কেউ অন্য কোনো ইনপুট দিতে চেয়েছিল? ব্যাপারটা এরকম না, যখন আমরা গল্পটা নিয়ে কাজ করি, গল্প আর স্ক্রিন প্লে দুইটা আসলে আলাদা জিনিস। স্ক্রিন প্লেতে অনেক জিনিস অ্যাড হয়, গল্পের একরকম ফরম্যাট থাকে, তারপরে ওই স্ক্রিপ্টটা হয়। তো স্ক্রিপ্টে অবশ্যই অনেক মানুষের ইনভলভমেন্টস ছিল, সেলিম ভাই ছিল এবং আমাদের একটা বাঞ্চ অফ টিম ছিল। ফর এ সার্টেন মোমেন্ট বোধহয় আতিক ভাইও একটু সময়ের জন্য করছিল। তো এইখানে অনেক ইনপুট ছিল, তবে এই রাইটার এবং হচ্ছে তার পাবলিশারের যে সম্পর্কটা, এইটা আমার ধারণা যে আমার একটু পার্সোনাল লাইফ থেকে অনুপ্রাণিত। সেজন্য জিজ্ঞেস করছিলাম যে পার্সোনাল লাইফে কি আপনি আপনার লেখা কোথাও পাবলিশিং এর জন্য দিয়েছিলেন, তারা রিরাইট করতে চেয়েছিল? এরকম কখনো হয় নাই, তবে এইটা হচ্ছে আমাদের ফেলো রাইটারদের একটা অভিযোগ। হ্যাঁ, তো ওইটাই আসছে। আর এই গল্পটার বেসিক্যালি যে জার্নিটা, এটাও খুবই ইন্টারেস্টিং ছিল। ধরেন এটার যে শুটিংটা হয়েছে, এটা আমার বাসার গলিতেই হয়েছে, যে রিক্সাপট্টিটাই পুরোটা আমার পরিচিত। এবং এই যে পাবলিশার যে শ্যুটটা, এটা হচ্ছে আমার বই বের হয়েছিল 2021-এ। তো আমি যখন এইটা লিখি, তখন আমার পাবলিশারকে আমি ফোন দিছিলাম যে ভাই, এরকম একটা গল্প লিখছি, আমাদের তো একটা হাউস দরকার শুট করার জন্য। তো উনি আমাদের ফ্রিতে ওইখানে শুট করতে দিছে। তো আমি থ্যাঙ্কফুল তাদের কাছে, যে যারা সবাই মিলে হেল্প করছে এই প্রজেক্টটা। আপনি আমাকে বলেন যে পাণ্ডুলিপি ফেলে দিলে ফেরত পাওয়া যায়? এইটা একটা ভালো জিনিস। বোধহয় আমরা সব রাইটার এরকম চাই, আমাদের বোধহয় মনের চাওয়া যে আমাদের লেখা হয়তো আমরা ফেলে দিব, কেউ একজন এসে বলবে ওয়াও, এটা তো খুবই সিনেমাটিক হয়ে গেল, যে এবং এসে বললো এবং সেই পরবর্তী নায়ক হয়ে গেল। মানে কেমন না গল্পটা, কেমন জানি একটু কেমন না? সো কেমন ব্যাপারটার পরে, এটা অনের হওয়ার পরে কি ধরনের ফিডব্যাক পাচ্ছেন? ফিডব্যাক প্রথমত কাছের মানুষদের কাছ থেকে খুব অনেক পাচ্ছি। আর আমি একজন ফিল্ম স্কুলের স্টুডেন্ট হওয়ার সুবাদে একটা মানে ফিল্ম সোসাইটির মধ্যেই, কালচারের মধ্যেই বেড়ে ওঠা, তো ন্যাচারালি আমার ফেলো যত ফিল্ম স্টুডেন্টসরা আছে, বা আমার যে সিনিয়ররা আছে বা জুনিয়ররা আছে, আমার টিচাররা আছে, দে আর ভেরি হ্যাপি। এইটাতে আমি খুবই। আপনি আমাকে দুইটা ফিডব্যাকের কথা জানাবেন। একটা হচ্ছে র ফিডব্যাক, যাচ্ছে তাই ফিডব্যাক, যে বন্ধুরা বলছে দূরে এটা হয়ই নাই কিছু। আরেকটা হচ্ছে একটা পলিশড ফিডব্যাক। ওকে, একটা পলিশড ফিডব্যাক এরকম, এক ছোট বোন বলছে যে একটা মেয়ে এরকম ডায়লগ বলছে, এই ডায়লগটা ওর খুব ভালো লাগছে আর কি, যে তার যে প্রকাশকের কাছে যে সেই যে রেবেলিজমটা দেখাচ্ছে, এটা তার খুব পছন্দ হয়েছে। আর আরেকটা ফিডব্যাক, এটা আমার কাছের কোনো কিছু না, এটা হচ্ছে আমি খুবই আননোন প্রচুর কল রিসিভ করা শুরু করছি। এটা হচ্ছে আমার খ্যাতির বিড়ম্বনা। এই সময় একজন আমাকে লিখছে, আপনি কি জানেন আপনার সাথে অনেক খারাপ কিছু হতে চলেছে। তো এইটা একটা ফিডব্যাক। আচ্ছা।